গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল কারারা, খান ইউনিস এবং শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনী বেসামরিক যান ও ভিড় লক্ষ্য করে হামলা চালায়। এতে শিশু ও নারীসহ অনেকেই আহত হন। শেখ রাদওয়ান ও আল মাঘাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আল মাঘাজি শরণার্থী শিবিরের কাছে স্কুলসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। আগে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এই জায়গা। স্থানীয়রা জানান, সেখানকার বাসিন্দারা নিজেদের রক্ষা করতে গিয়েও ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে হচ্ছে। আল আকসা মার্টায়ার্স হাসপাতালের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসায় ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মীও ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহত হন। অক্টোবর থেকে কার্যকর শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ বিনিময় চলছে। হামাস দাবি করেছে তাদের অস্ত্র হস্তান্তর না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় বাধা আসছে। 2 বছরের হামলায় 72,000 ফিলিস্তিনি নিহত ও 1,72,000 আহত হয়েছেন। অবকাঠামোর 90% এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ।